গ্রাম এখন আমার। তোমরা কেউ এখানে থেকে বাঁচতে পারবে না। দূরবর্তী গ্রাম, যেখানে সূর্য ডুবলেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাহুল, মিতা আর বাবলু, 3 বন্ধু অজান্তেই পা রাখল সেই রহস্যময় জায়গায়। চারপাশটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ, আর দূরে একটি পুরনো বাড়ির জানালায় একটি অন্ধকার ছায়া নড়ছে। চলো দেখি ওটা কি। এখানে কিছু একটা রহস্য আছে। এই জায়গাটা একদম ভালো লাগছে না, আমাদের সাবধানে থাকা উচিত। আমি বলছি আমরা এখান থেকে চলে যাই, কিছু একটা হবে। তোমরা পালাতে পারবে না। রাহুল, মিতা আর বাবলু ভয় পেয়েও এগিয়ে গেল ভিতরে। আর তখনই অন্ধকারের ভেতর থেকে কেউ একজন তাদের দিকে এগিয়ে আসছে। কি কি ওখানে? সামনে আসো। দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আমি বলেছিলাম না এখানে আসা ঠিক হয়নি। এখন আমরা কি করব? তোমরা এখানে কেন এসেছো? ফিরে যাও, ফিরে যাও। অন্ধকার ঘরের ভেতরে কালো ভূতের কণ্ঠ ভেসে আসতেই 3 বন্ধুর শরীর কেঁপে উঠল। ঠিক তখনই ঘরের এক কোণায় বসে থাকা এক বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে ছিল অদ্ভুত রহস্য। সে বলল, এই গ্রাম অনেক বছর আগে অভিশপ্ত হয়েছে। যে কেউ এখানে আসে সে আর সহজে ফিরে যেতে পারে না। তোমরা এখানে ভুল করে এসেছো। এই গ্রাম থেকে বের হওয়া এত সহজ না। আপনি কে? আর এই গ্রামের সাথে আসলে কি হয়েছে? আপনি সব জানেন, দয়া করে আমাদের বলুন, আমরা এখান থেকে বের হতে চাই। আমি এখানে আর 1 মিনিটও থাকতে চাই না, প্লিজ কিছু করুন। তোমরা কেউ পালাতে পারবে না। এই গ্রাম এখন আমার। তোমরা কেউ এখানে থেকে বাঁচতে পারবে না। আমরা ভয় পাই না, যা কিছুই হোক আমরা এখান থেকে বের হবই। ওইটা আমাদের দিকে আসছে, এখন কি করব? ভয় কেউ না, সাহস রাখো। এই অন্ধকারেরও একটা শেষ আছে। কালো ভূত সামনে এগিয়ে আসতেই হঠাৎ পুরো ঘরটা অদ্ভুত আলোয় ভরে উঠল। অন্ধকারের মাঝে এক সাদা আলো জ্বলে উঠল। কালো ভূত থেমে গেল, যেন সে ভয় পাচ্ছে। সেই আলো থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক সাদা ভূত। তার কণ্ঠ শান্ত কিন্তু শক্তিশালী। সে যেন এই অন্ধকারের একমাত্র প্রতিপক্ষ। থামো, এদের ছেড়ে দাও। এরা নির্দোষ, এদের কোনো ক্ষতি করো না। তুমি আবার ফিরে এসেছো। এই গ্রাম এখন আমার, কেউ আমাকে থামাতে পারবে না। আপনি কে? আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? ওই সাদা আলোটা মনে হচ্ছে ও আমাদের বাঁচাতে এসেছে। যেই হোক, প্লিজ আমাদের এখান থেকে বের করে দিন। এই অভিশাপ ভাঙার একটাই উপায় আছে, তোমাদের সেই পথ খুঁজে বের করতে হবে। সাদা ভূতের কথা শুনে 3 বন্ধু একে অপরের দিকে তাকালো। এটাই তাদের একমাত্র আশা। সাদা ভূত তাদের একটি গোপন পথের কথা বলল, যেখানে বাস করে এক শক্তিশালী জাদুকর। 3 বন্ধু অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে গেল।
চারপাশে অদ্ভুত শব্দ, যেন কেউ তাদের অনুসরণ করছে। অবশেষে তারা পৌঁছল এক পুরনো কুটিরের সামনে। ভেতর থেকে এক গভীর কণ্ঠ শোনা গেল। আমি জানি তোমরা কেন এসেছো। এই অভিশাপ ভাঙতে হলে তোমাদের সাহস আর বিশ্বাস দরকার। আমরা ভয় পাই না,